समंदर में चलो चलो নেই পুরনো জিনিসপত্র, যেহেতু আগের দিন আমাদেরকে মুরগি করা হয়েছিল তার জন্য ভোটপুর একাই যাচ্ছে। আচ্ছা, ডাল কত? ডাল 90 টাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। পুরীতে দ্বিতীয় দিন কোথায় কোথায় সাইট সিন করলাম তা নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও। মোবাইল নাও, এই তো মোবাইলটা নাও দিদি, ওটা দিদি। চলো আমরা কিন্তু স্ট্যান্ডার্ড মিউজিয়ামের ওখানে আছি, আর দেখো সব এখানে খুব সুন্দর সুন্দর। এই সত্যি এগুলো বালি দিয়ে বানানো? চলো যে বেশি টাইম নেওয়া যাবে না। চলে এসেছি আমাদের দ্বিতীয় সাইট সিন, এটার নাম হচ্ছে গোল্ডেন চন্দ্রভাগা বিচ। তো এখানে নামলাম এখন, রিক গেছে চা খেতে। আর দেখো সমুদ্রটা কত সুন্দর, এই নিচে নাম একটু। তো চলো এই জায়গাটা ঘুরে নিই। এখনো ব্রেকফাস্ট করিনি, এটা কিন্তু দ্বিতীয় সাইট সিন চলছে আমাদের। তো এরপরে খাওয়া দাওয়া করবো। समंदर में আমরা কিন্তু চলে এসেছি আমাদের থার্ড যে প্লেস, মানে তোমার সাইট সিনের। তো এটা হচ্ছে কোনারক মন্দির, এখানে ঘুরতে চলে এসেছি আমরা। তো অনেক লোকই এসছে, প্রচুর লোকই এসছে। একটু পর পর বৃষ্টি হচ্ছে, একটু পর পর রোদ উঠছে। তো যাই হোক, রোদটা থাকলেই ঘুরে মজা হবে। তো চলো ভেতরটা তোমাদের দেখাচ্ছি কি আছে। যদি ক্যামেরা অ্যালাউড করে তবেই ভেতরটা দেখাতে পারবো, নইলে পারবো না। রিমোট কার কাছে? ও টাকা বলবে, চল দিয়ে দিলাম। তো দেখো এখানে কিন্তু কোনারক মন্দিরের ভিড়, মানে ভেতরে যাওয়ার জন্য ভরপুর টিকিট কাটছে, পার হেড 50 রুপিস করে। তো কেউ একজন বলে গেলো ভেতরে নাকি কিছু নেই পুরনো জিনিসপত্র, যেহেতু আগের দিন আমাদেরকে মুরগি করা হয়েছিল তার জন্য ভরপুর একাই যাচ্ছে এখন। যাকে দেখে আসে, যদি ভেতরে ভালো কিছু থাকে তাহলে আমাদেরকে বলবে, নাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। যাক, ও আগে দেখে আসি। 3 নম্বর সাইট সিন দেখা কমপ্লিট করে আমাদের ড্রাইভার দাদা কিন্তু আমাদেরকে নিয়ে গিয়েছিল পাশে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। আর ওইদিকে তরকারি কে দিচ্ছে দেখো, এখানে এসে দোকানদারিও শুরু করে দিয়েছে। বাড়িতে অসুবিধা হচ্ছে। বাহ, দারুণ রেসিপি, কি বলবো গাইস, পরে বলবো, এখন না। নেই আর কিছু চাই। দেখো আমরা কিন্তু এখানে এসে পাহাড়ি রাস্তা দিয়ে আসলাম, নিজস্ব যে প্রাইভেট কার ঠিক করেছি সেই কার দিয়ে। ধবলগিরি না, দাঁড়া ভিউটা একটু দেখিয়ে নিই। দেখো আমরা সমুদ্র ঘুরতে এসে পাহাড়ের দর্শনও পেয়ে গেলাম। দেখো আমরা চলে এসেছি, এটা কি বুদ্ধ টেম্পল। কত সুন্দর। ওপরে ওঠো, হ্যাঁ হ্যাঁ তুলবো। আমাদের জন্য একটা গ্লাস, না না আমরা
রেস্টুরেন্টে। এখানে এখন লাঞ্চটা করব, দেখি কি অর্ডার দেয়। ঠিক আছে, খাবার চলে এসছে আমাদের। এখানে একটা রাইস নিয়েছে 90 টাকা করে, আলু ভাজা 50, ডাল কত? ডাল 90 টাকা এই একটা, আর আলু পটল 120 টাকা। 120, 90, 50 আর 90। এটা যদি এক একজনের হয় ভাবো, খাবার আসছে আরও, সবারটাই দেবে। আমারটা আপাতত চলে এসছে। একজনে ক টাকা করে প্লেট পড়ছে। আমরা ভেজ থালি নিয়েছি, কারণ এটাই যদি লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা চলে গিয়েছিলাম 5th আমাদের ডেস্টিনেশন, একটা শিব মন্দির। যদিও এই মুহূর্তে মন্দিরটার নাম আমার মনে পড়ছে না, তো সেই মন্দিরে কিন্তু আমি তোমাদের ভিডিওটা দেখাতে পারছি না, কারণ কোনো ফোন অ্যালাউড ছিল না, তাই ফোন গাড়িতেই রেখে যেতে হয়েছিল। লাস্ট ডেস্টিনেশন ছিল কিন্তু আমাদের নন্দনকানন। তো আমরা চলে গিয়েছিলাম কিন্তু 4টের পরে, যদিও 5:30টার মধ্যে গেট বন্ধ করার কথা ছিল। যাই হোক, তাড়াহুড়ো করে কিন্তু আমরা চলে গিয়েছিলাম টিকিট কাউন্টারে। রিক সবার জন্য টিকিট কেটেছিল, পার হেড পড়েছিল কিন্তু আমাদের 50 রুপিস করে। আগে মালগুলো ব্যাটারি গাড়ি ও বেরিয়ে যাবে না 5টার সময়, 5:30টায় বললো না? সমস্যা বন্ধ। কত করে টিকিট বললো? না বন্ধ কিছু বললো না। 5:30টায় সাইট শেষ। 50 টাকা। 50 টাকা তুই যে বলি 275 টাকা, 3000 টাকা করে ঘুরাবে বাকিতে করে। দেখো নন্দনকাননে এসছি আমরা। ঢুকেই প্রথমে কিন্তু পিককের দেখা পেয়ে গেলাম। এই যে একটা বড় ময়ূর। ময়ূর কু ডাকে না, আমি ময়ূর ফার্স্ট টাইম দেখলাম। কিন্তু নন্দনকাননের এন্ট্রি ফি পড়েছে কিন্তু পার হেড 50 রুপিস করে, কিন্তু ভেতরে কিন্তু তুমি গোটা পার্কটা হেঁটে ঘুরতে পারবে না, কারণ এতটাই বড়। আর গাড়ি নিয়ে কভার করলেও কিন্তু একদিনে কখনোই পসিবল নয়। আর গাড়ি ভাড়া পড়ছে কিন্তু 3000 টাকা করে, আর 12 জনের সিট। যদি আরও কোনো গ্রুপ থাকতো তাহলে কিন্তু আমরা শেয়ার গাড়িতেই উঠতাম, তাহলে কিন্তু আমাদের অত টাকা করে ভাড়া পড়তো না। যেহেতু সেরকম কোনো গ্রুপ পাইনি, তাই আমরা 4 জনে যতটুকু পেরেছি কিন্তু আমরা হেঁটে কভার করে চলে এসেছিলাম সোজা ঘুরে বিচ পাড়ে এসে কিছুক্ষণ ওয়েট করে আমরা চলে গিয়েছিলাম খাবারের দোকানে, কারণ আজকেই আমাদের লাস্ট ডে ছিল। তার জন্য কিন্তু আমরা একটুকু সময় নষ্ট করিনি, একদম সোজা দোকানে গিয়ে খাবার অর্ডার করেছিলাম, মোমো আর ম্যাগি। নিয়ে যাবা গাড়িতে? না খাও না, মাছ খাবে তো। চল দাও, ছাড়লাম। হ্যাঁ ये का बुआ शादी है। তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে ভোটকু আর রিক মিলে চলে গিয়েছিল আগের দিনের মতো দোকানে খাবার অর্ডার দিতে। মাংস মাছ গিয়ে অর্ডার দিয়ে রান্না করিয়ে নিয়ে এসে রাতে আমরা খেয়ে দিয়েছিলাম একটা ঘুম। দেন পরের দিন সকালবেলা বাড়ি আসতেই হবে। তো এই রুমটা ছিল আমাদের, দেখতেই পাচ্ছ, ব্যালকনিটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। মনটা যদিও একটু খারাপ হয়েছিল, 2 দিনের ট্যুর করে বাড়ি আসাটা একটু কষ্টজনক। তো যাই হোক, কি আর করা যাবে, নেক্সট টাইম আবার যাব। আর দেখা হচ্ছে তোমাদের নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।